বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম চেঞ্জ হচ্ছে না এখন? স্বাধীনতা ঘোষক এই সেই বিভিন্ন চেঞ্জ হচ্ছে কিনা বলেন? আগেও তো একবার হয়েছিল, এর আগে হয়েছিল, সামনে আবার হইতে পারে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? সেই কথাটাই বলছি, আজকে বলছি না, 2010-এ লেখা। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবে। আমি আপনি ইসলামের সঙ্গে থাকি। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, ঠিক কিনা বলেন? এদেশে প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুন আছে একটু দাঁড়িয়ে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে আমরা দেখিয়ে দেব, প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। স্লোগান যখন চলে আমি স্লোগান থামিয়ে দিই না, আমি থামিয়ে দিই না। কেন দিই না? কারণটা কি? এত মাহফিল, এত ওয়াজ, এত তাফসির, এত জুমার খুতবা বয়ান, এত সফর, এত ওলামা, এত মাদ্রাসা, এত দাওয়াত তাবলীগের কাজ, উদ্দেশ্য একটাই, এদেশের প্রত্যেকটা মানুষের জবান থেকে, দল মত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অন্তর থেকে জবান খুলে আল্লাহু আকবরের আওয়াজ উচ্চারিত করা, ঠিক কিনা বলেন? যখন সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়, একটা ময়দানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজ বুলন্দ হয়, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা এই স্বীকৃতি যখন উচ্চারিত হয়, তখন এটাই তো আমার উদ্দেশ্য, চলুক না কিছুক্ষণ, ঠিক কিনা বলে? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের
এদেশের এদেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, দিল্লিকে আমরা এই কথাটা ইদানিং কিছুদিন আগে বুঝাই দিতে সক্ষম হয়েছি। ঠিক না? এদেশের শিকড় যে ওয়াশিংটনেও নয়, ওয়াশিংটনকে যদি এটা বুঝাইতে হয়, আরও কিছু মেহনত যদি করতে হয়, সেই মেহনতটা করার জন্য কারা কারা তৈরি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিল্লি কয়েক কদম পিছনে হটে গেছে, সেই কয়েক কদম দখল করার জন্য ওয়াশিংটন সামনে আসার চেষ্টা করতেছে। টের পান কিনা? বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা গ্রহণ করব, পাশে দাঁড়ানোর সীমানা পর্যন্ত গ্রহণ করব। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, ভালো একটা নির্বাচন, আমাদের অর্থনৈতিক পুনর্গঠন এবং এইসব প্রয়োজনে বিদেশের সাহায্য আমরা নিতেই পারি, কিন্তু সেই সাহায্যের মাত্রা বন্ধুত্ব পার হয়ে যদি প্রভুত্বের সীমানায় ঢুকতে চায়, যদি আবার নতুন প্রভুগিরি দেখাইতে চায়, তাহলে তাদেরকে একটু বুঝাইয়া দেওয়ার জন্য আমাদের আরেকটু মেহনত করতে হবে। ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা তৈরি আছেন? জীবন কোরবান করি নাই, মাত্র কয়েকদিন আগে করি নাই? করি নাই কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে বক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। তৈরি আছি না ইনশাল্লাহ? আছি না নাই বলেন? বাংলাদেশটার বৈশিষ্ট্য আলাদা, আমি বোঝাই। দেখেন, গোটা দুনিয়ার মুসলমানরা কিন্তু আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করে, করে না? কম করে বেশি করে, কম বেশি করে কিনা বলেন? বাংলাদেশ আল্লাহর ইবাদত যার যেমন সাধ্য, যার যেমন তৌফিক করেই, এর বাইরে আল্লাহ এবং রাসূলের প্রতি, মক্কা এবং মদিনার প্রতি
এক্সট্রা অর্ডিনারি, আলাদা একটা আদব, একটা লেহাজ, একটা মোহাব্বত, একটা এই আদর সোহাগের সম্পর্ক বাংলাদেশের মুসলমানদের অন্তরে আছে, ঠিক কিনা বলেন? দেখেন, উদাহরণ দিই, আজান হইলে মাথায় কাপড় দিতে হবে এরকম কোনো ইসলামের আইন নেই, কোথাও নাই। কিন্তু বাংলাদেশের নারীরা আজান হইলে মাথায় কাপড় দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি এতে বেজান না খুশি? এরকম কাবা ঘরের দিকে পা দিয়ে বসা ইসলামে কোনো নিষিদ্ধ নাই। কাবা ঘরের দিকে বাথরুম দেওয়া যায় না, টয়লেট কাবা ঘরের দিকে দেওয়া যাবে না, ওদিকে ফিরেও দেওয়া যাবে না, ওদিকে পিছন করেও দেওয়া যাবে না। ইস্তেঞ্জায় বসার সময় সাবধান, উত্তর দক্ষিণ বসতে হবে। কিন্তু কাবা ঘরের দিকে পা গেলে গুনাহ হয়, এরকম আসলে বিধান নাই, এটা জানাই গেলাম। কাবা ঘরে যারা গেছেন উমরা এবং ইয়েতে হজে, দেখবেন অনেক অনেক ইয়েরা হাজি সাবরা ওদিকে পা দিয়ে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, কাবা ঘরের দিকে তাকায় থাকে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু লোকটার পা কোন দিকে? কাবা ঘরের দিকেই। নিষেধ নাই বলে এটা করে, নিষেধ নাই, কিন্তু বাংলাদেশের মুসলমানরা কাবার দিকে পা দিয়ে বসে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঘরে ঘুমানোর বিছানা কাবার দিকে পা দিয়ে ফালায় না, ঠিক কিনা বলেন? এতে কি আল্লাহ খুব রাগ না খুশি? এই যে আদব, এই যে লেহাজ, এই যে মোহব্বত, আমরা প্রত্যেকটা বাঙালি মুসলমান, আমরা আমাদের পিতা মাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিজের মান সম্মান ধন সম্পদের চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহর নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা তো সেই মুসলমান, আল্লাহর রসুলের শানে আঘাত লাগার পর নাস্তিক্যবাদের বিরুদ্ধে যখন আহ্বান আসলো, বিগত স্বৈরাচার এবং অত্যাচারীরা যখন সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিল, ট্রাক বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, নৌকা বন্ধ, সব বন্ধ, এরপরেও রাতের অন্ধকার ভেদ করে বাংলাদেশের অজপাড়াগা থেকে 10, 20, 30 লক্ষ মুসলমান ঢাকা শহরে, রাজধানী ঢাকার শাপলা চত্বরে গিয়ে আমরা হাজির হয়েছিলাম। আমরা তো সেই সব মুসলমান, ঠিক কিনা বলেন? এটা এই দেশ, সেই জমিন, যেই জমিনে মানুষের হৃদয় গলে যায় কোরআনের তেলাওয়াত শুনে, মানুষের হৃদয় গলে যায় নাতে রাসূল শুনে, ঠিক কিনা বলেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এই সুর আপনি কোথায় পাবেন? পৃথিবীতে খুঁজে দেখেন, রাসূলের শানে একদম সুস্পষ্ট দরুদ শরীফগুলি, দরুদ শরীফের বাইরে নাতে রাসূল এত বেশি বাংলাদেশের মতো কোথাও রচিত হয় নাই, ঠিক কিনা বলেন? দরুদগুলি তো সবাই জানে, কিন্তু নবীকে নিবেদিত রাসূলের প্রতি মহব্বত প্রকাশ করে যে এত কথামালা, এত সুর পৃথিবীর অন্য কোনো দেশে নাই, থাকলে আমাকে জানাবেন, আমি জানি নাই। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, এই সুর কোথায় পাবেন বলেন? কোথাও পাবেন না। বক্ষে আমার কাবার ছবি, চোখে মুহাম্মদ রাসূল, বক্ষে আমার কাবার ছবি, এই সুর আপনি পৃথিবীর কোথাও পাবেন না, ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই ধরনের কথা আপনি পৃথিবীতে কম কবিদেরকে পাবেন, বাংলাদেশের কবিরা লিখেছেন, ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশের রাসূলের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জমিনের সাথে এই যে বাংলাদেশের মানুষের অন্তরের মহব্বত, এই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনেরও আমাদের প্রতি এত মহব্বত, ঠিক কিনা? প্রমাণ কি? আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহ বলেন, আমার দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার দ্বীনের দুশ্মনরা, আমার কোরআনের দুশ্মনরা, আমার খাঁটি নেক বান্দাদের দুশ্মনরা, তারা সব সময় ষড়যন্ত্র চক্রান্ত করতেই থাকে। এটা হলো ওয়ামাকারু। ওয়ামাকারাল্লাহ কি? আল্লাহ বলেন, আর তোমাদের আল্লাহ তার কৌশল এবং পরিকল্পনা ঠিক করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কি করেন? কৌশল এবং পরিকল্পনা করেন। বাংলাদেশ কি তাদের ষড়যন্ত্রে নষ্ট হয়ে যাবে, না আল্লাহর পরিকল্পনায় ইসলামী হুকুমতের দিকে যাবে? বলেন। আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। আওয়াজ দেন, ঠিক কিনা বলেন?
বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে একযোগে আকাশে বাতাসে, বাংলার আকাশে বাতাসে আজান ধ্বনি ছড়িয়ে যায়, ঠিক কিনা বল? সেই আজান ধ্বনি যখন কানে আসে, তখন এদেশের কোটি 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 মুসলমান, এদেশের কোটি কোটি মানুষের শির, আপনি মাথা বলেন, মস্তিষ্ক বলেন, কপাল বলেন, যাই বলেন, তাদের কপালগুলি আল্লাহর সামনে এই বাংলার জমিনের ধুলাবালি মাটির মধ্যে লুটিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? কোন জমিনে আঙ্গুল দিয়ে দেখান, গর্ব করে দেখান, আমাদের জমিনটা দেখাইতে সমস্যা কি, ভয় আছে? কোন জমিনে? এই জমিনে। বলেন কোন জমিনে? এই জমিনে। এখানে এখানে গ্রাম শহরে, এখানে গ্রাম শহরে কি বলবো, প্রস্তুত ঘরে ঘরে। কারা প্রস্তুত বলতে হবে না? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা? এই যে মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যাবে না, এই কথাটা যখন আমরা বড় বড় পৃথিবীর আধিপত্যবাদী শক্তিগুলোকে, সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে, ইসলাম বিরোধী শক্তিগুলোকে যখন এই কথাটা বোঝাইয়া দিতে পারবো, কমপ্লিটলি বোঝাতে পারবো যে এখানে আশা করে লাভ নাই, এখানে আয়সা লাভ নাই, এটা আল্লাহর নজরদারিতে আছে, এটা মুমিনের জমিন, এই কথাটা যেদিন বোঝাতে পারবো, তখন সেদিন নতুন একটা পতাকা আমরা উড়াতে পারবো ইনশাআল্লাহ। সেই পতাকায় লেখা থাকবে কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোনো কোনো এলাকায় আছে, একদম যে নাই তা কিন্তু নয়। অনেক এলাকায় সাদা কাপড়ের উপর কালো দিয়ে লেখা আছে, অনেক এলাকায় কালো কাপড়ের উপর সাদা দিয়ে লেখা আছে, মধ্যপ্রাচ্যে সবুজ কাপড়ের উপর সাদা দিয়ে লেখা আছে। বাংলাদেশে না হয় আমাদের যুবকেরা সবুজ কাপড়ের উপর লাল দিয়া লিখে দিবে, ঠিক না? কারণ বাংলাদেশের চূড়ান্ত ঠিকানা, সর্বোত্তম আশ্রয় হচ্ছে ইসলাম, এর কোনো বিকল্প নাই। একটা মাছ যেমন পানির মধ্যে সুন্দর থাকে, ভালো থাকে, খুশি থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, হায়াত লাভ করে, সুস্থ থাকে, ইসলামের গভীরে বাংলাদেশে সুন্দর থাকবে, স্বচ্ছ থাকবে, উচ্ছল থাকবে এবং এটা উৎকর্ষ সাধন করবে এবং হায়াত লাভ করবে।
একটা মাছকে পানি থেকে বের করে ডাঙায় ছেড়ে দিলে যেমন ছটফট করতে করতে মরে যায়, তারপর শুকিয়ে যায়, তারপর চিলকাউয়া খাইয়া ফেলে, বাংলাদেশকে যদি ইসলাম থেকে বের করে আলাদা করেন, ইসলাম আর বাংলাদেশকে যদি পৃথক করে ফেলেন, তাহলে বাংলাদেশ ছটফট করতে করতে মরে যাবে, তারপর শুকিয়ে যাবে, তারপর এটা শুটকি হয়ে যাবে। তখন চিল শকুন কাক এটাকে ভাগ ভাগ করে খেয়ে ফেলবে। এক টুকরা নেওয়া যাবে দিল্লি, এক টুকরা নেওয়া যাবে বেইজিং, এক টুকরা নেওয়া যাবে তেল আবিব, এক টুকরা নেওয়া যাবে ওয়াশিংটন। এটা আমরা হতে দিতে পারি? হতে দেব না ইনশাআল্লাহুল আজিজ, ঠিক কিনা? সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? দেখেন, আমরা মুমিন, কিন্তু মুমিন হওয়ার শর্ত আমাদের মধ্যে কম পাওয়া যায়। পৃথিবীতে সবচাইতে বড় সত্য কথা হচ্ছে, নিশ্চিত কথা হচ্ছে মৃত্যু। বলেন ঠিক কিনা? জন্ম অনিশ্চিত। একটা মানুষের জন্ম হবে কি হবে না, জন্ম নিতে গিয়ে সে আগেই মারা যাবে, বলা যায় না। কার জন্ম হবে কার জন্ম হবে না এটা তো আমরা জানি না। যার জন্ম হয়েছে তাকে আমরা দেখি, কার জন্ম যে হলো না এটা আমরা জানি না। কিন্তু জন্ম যার হয়েছে, মৃত্যু যে তার হবেই, এতে কোনো সন্দেহ আছে? নিশ্চিত বিষয় মৃত্যু, আর সেই নিশ্চিত বিষয়টা কবে কার জীবনে আসবে এটা সবচাইতে পৃথিবীর অনিশ্চিত, ঠিক কিনা? নাকি বলতে পারেন কতদিন বাঁচবেন, কখন মরবেন বলতে পারবেন? মৃত্যু সবচাইতে নিশ্চিত, আর সেই মৃত্যু কখন ঘটবে কিভাবে ঘটবে সেটা সবচাইতে অনিশ্চিত। যে জিনিসটা নিশ্চিত কিন্তু ঘটবে কখনো অনিশ্চিত, এর চেয়ে ভয়ানক জিনিস আর নাই দুনিয়াতে। কিন্তু এটা আমরা বুঝি না। আপনি যদি কনফার্ম থাকেন, নিশ্চিত থাকেন আপনার ঘরের ভিতরে একটা বিষাক্ত সাপ ঢুকেছে, আপনি নিশ্চিত দেখেছেন, আপনি জানেন আপনার ঘরের ভিতরে বিষাক্ত একটা সাপ ঢুকেছে, কিন্তু এই সাপটা যে ঘরের কোন জায়গায় লুকায় আছে আপনি মোটেও জানেন না। বালিশের ভেতরে না ডিব্বার ভেতরে না আলমারির উপরে না কোথায় বলতে পারেন না। নিশ্চিত সাপ ঢুকেছে, কিন্তু একদম বলতে পারছেন না যে কখন কোত্থেকে বের হয়ে আসবে। এই অবস্থায় কি সেই ঘরে আপনি ঘুমাবেন? শান্তিতে ঘুমাবেন? নিশ্চিন্তে ঘুমাবেন? তাহলে মৃত্যু নিশ্চিত, কবে আসবে বলতে পারি না, তাহলে আমরা শান্তিতে থাকি কিভাবে বলেন? থাকা উচিত ছিল আমাদের সব সময় আল্লাহমুখী হয়ে থাকা উচিত ছিল, মৃত্যুকে স্মরণ করে আখিরাতমুখী হয়ে থাকা উচিত ছিল, ঠিক কিনা বলেন? আখিরাত তো সত্য, সেই জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছি দিন দিন। দূরে যদি সরে যায়, ইমানি শক্তি যদি আমাদের হ্রাস পায়, যত কথাই বলি আল্লাহ সাহায্য কমে যাবে, আমরা বিজয় সহজে অর্জন করতে পারবো না। ইমানি শক্তি যদি বুলন্দ হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ইখলাস যদি বৃদ্ধি পায়, আমরা ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আল্লাহই তো বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, দুশ্চিন্তা করো না, দুঃখ করো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলে সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? কাজেই আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহর বিধান এই জমিনে কায়েম হবে, এটা আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন, জীবনের কর্ম, ঠিক কিনা বলেন? সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি এই মুহূর্তে আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটু অংশ আপনাদেরকে শোনাচ্ছি। আল কোরআনের কাব্যানুবাদ আরও একবার শুনিয়েছিলাম। আল কোরআনের কাব্যানুবাদ বিষয়টা কি? পৃথিবীতে কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত 1500 বছর, প্রায় 1500 বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা এবং তাফসীর রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কাব্যিক অনুবাদ একটা বিরল বিষয়, জটিল বিষয়, কঠিন বিষয়, দুষ্প্রাপ্য বিষয়, সুদূর পরাহত বিষয়। এই জন্য পৃথিবীর সব কবিরা এই কাজে হাত দেন নাই। কেন কঠিন? এটা করতে গেলে কাব্যের মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলা বানানোর ফাসাহাত, বালাগাত, নাহু, সরফের কায়দা ঠিক থাকতে হবে, আল্লাহর কালামের সৌন্দর্য, মাধুর্য, গভীরতা, বিস্তৃতি, উচ্চতা, আভিজাত্য, লালিত্য সব ঠিক থাকতে হবে। ধারাবাহিকভাবে তর্জমা হইতে হবে, আয়াত থেকে আয়াতের খণ্ড খণ্ড আলাদা আলাদা তর্জমা হইতে হবে, এবং এই তর্জমা ভাবানুবাদ হইলে হবে না। বুঝলাম, আমি যা বুঝলাম তা লিখে ফেললাম, তা নয়। কুরআন যা বলেছে তাই লিখতে হবে, এইভাবে হইতে হবে। অনেক শর্ত সারায়াতের কারণে এটা অনেকেই করার সাহস করেন না। তাই বলে আমি করেছি তা নয়, আমিও করি নাই, আল্লাহ করিয়েছেন বলে এটা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক পৃষ্ঠা শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যিক অনুবাদ শোনাচ্ছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়।
সূরা আর রহমান বেছে নিলাম কারণ আমাদের সর্বসাধারণ সূরা আর রহমানের সাথে পরিচিত। শেষ পৃষ্ঠা শোনাচ্ছি, তা না হলে দীর্ঘ হয়ে যাবে। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত এ পর্যন্তই, সংক্ষেপ করছি। তরজমায় চলে যাচ্ছি, ওলামায়ে কেরাম কান পেতে শুনবেন। ইয়াকুত ওয়াল মারজান অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও ইহা সত্ত্বেও তারপরও তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে? ঠিক কিনা বলেন? এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, কমও বলি নাই বেশিও বলি নাই, সঠিক বলার চেষ্টা করতেছি। ওলামায়ে কেরাম বুঝতে পারছেন, ঠিক কিনা বলেন? সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে আমার জান্নাতি এই মুমিন বান্দারা, তোমাদের জন্য যে হুর পরীদেরকে আমি নিযুক্ত রেখেছি, তাদেরকে তোমাদের আগে কোনো জিন বা কোনো ইনসান তাদের সাক্ষাৎ পায় নাই, ঠিক না? স্পর্শ করতে পারে নাই, কাছে পায় নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কাব্যিক অনুবাদ, যেটা আল্লাহ দয়া করে, মায়া করে, ফয়সালা করে, সাহায্য করে লেখাইছেন, সেটা এরকম, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। 114টা সূরা, 6000-এর অধিক ছোট বড় জটিল কঠিন সহজ সরল সব ধরনের আয়াতের তর্জমা এই তালে এই মিলে এই কাব্যিক সৌন্দর্যে শেষ করিয়েছেন। এই তৌফিকটা এই নগণ্য বান্দাকে দিয়েছেন, নগণ্য বান্দার হাতে এই কাজটা পৃথিবীর ইতিহাসে তিনি করিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। আল্লাহ পাক কবুল করুন। প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে কোরআনের আয়াত, বরাবর এর এইরকম কাব্যিক অনুবাদ,
একটা খণ্ডে সমস্তটা কোরআন আছে। আসলে যখন ঢাকা থেকে উত্তরাঞ্চলে আসি তখন তো নিজের গাড়িটা নিয়ে আসতে পারি না, লম্বা রাস্তা, বিমানে এসে তারপর এখান থেকে আসা, এই জন্য বেশি করে সঙ্গে আনতে পারি না। গাড়ি আসলে পিছনে অনেকগুলি নিয়ে আসা যায়, এই জন্য আমি সবার কাছে পৌঁছাইতে পারি না। আপনারা ঢাকা থেকে সংগ্রহ করবেন রাহনুমা প্রকাশনী। আর আজকে যাদের সামর্থ্য আছে, ইচ্ছা আছে, মাত্র 5-6টা কপি মনে হয় মঞ্চে আছে অথবা গাড়িতে, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এটা প্রকাশক আমাকে দিয়ে দিয়েছেন জাস্ট আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার লেখা 20-25টা গ্রন্থ আছে, ওই সব গ্রন্থ নিয়ে আমি ঘুরিও না, মানুষকে দেখাইও না, কেনার জন্য বলিও না। কিন্তু কাব্যানুবাদ একটা বিরল জিনিস, আল্লাহর দান, এটা কোরআনের একটা মজেজা, আমার কোনো কৃতিত্ব নয়। এই জন্য অন্তত পরিচয়টা হোক, এই জন্য নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদের জন্য কবুল করুন। আল্লাহ পাক কুরআন থেকে যারা দূরে সরে থাকেন তাদের হেদায়েতের জন্য সামান্য ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আমি আর কি বলবো, সঙ্গীতে যাব না আলোচনায়? আপনারা বলেন, সঙ্গীত না কিছু আলোচনা? সঙ্গীতের এ পাল্লা ভারী নাকি? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি ইনশাল্লাহ। এই যে বললাম এত কথা, দেখেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন যে তারা ষড়যন্ত্র করে, আমিও কৌশল করি, আমি সবচেয়ে বড় পরিকল্পনাকারী কৌশলবিদ। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কৌশলটা দেখেন, কত চক্রান্ত, কত ষড়যন্ত্র, কত হিসাব নিকাশ, কত সেটিং, কত ফিটিং বাংলাদেশে হইল, আর আল্লাহর পরিকল্পনা যেটা ছিল সেটাই হয়ে গেল। ঠিক না? এটা বাস্তব, এটা বুঝতে হবে। এই বাংলাদেশে আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। এই বাংলাদেশের জন্ম হয় একটা মানব শিশুর জন্মের মতো। 9 মাস 10 মাস মায়ের গর্ভে থেকে যেমন একটা শিশুর জন্ম হয়, 9 মাসের লাগাতার মুক্তিযুদ্ধের চরম প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করার পর বাংলাদেশ নামক শিশু রাষ্ট্রের জন্ম হয়ে যায়। সেই শিশু রাষ্ট্র কোন পথে আগাবে, বড় হইয়া কি হবে, বাচ্চাকে নিয়ে চিন্তা করি না আমরা? এই বাংলাদেশকে নিয়েও সারা দুনিয়া চিন্তা করেছে। কেউ ভেবেছে এই দেশটাকে তারা চরম পুঁজিবাদী রাষ্ট্র বানাবে, কেউ ভেবেছে এই দেশটাকে চরম কমিউনিস্ট রাষ্ট্র বানাবে, কেউ ভেবেছে এই দেশটাকে একেবারেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবে, ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন বানায় দেবে। আল্লাহ চেয়েছেন এই দেশটাকে ইসলামী রাষ্ট্র বানাবেন। সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি ধাপে ধাপে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অন্য কেউ বাধা দিলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম চেঞ্জ হচ্ছে না এখন? স্বাধীনতা ঘোষক এই সেই বিভিন্ন চেঞ্জ হচ্ছে কিনা বলেন? আগেও তো একবার হয়েছিল, এর আগে হয়েছিল, সামনে আবার হইতে পারে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? সেই কথাটাই বলছি, আজকে বলছি না, 2010-এ লেখা। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবে। আমি আপনি ইসলামের সঙ্গে থাকি বা না থাকি এটা আমার আপনার কপাল, ইসলাম তার জায়গায় থাকবে, ঠিক কিনা? ইসলামের সঙ্গে থাকলে খুশনসিব, সঙ্গে না থাকলে বদনসিব। লাভ লোকসান আমাদের মধ্যে হিসাব হবে, ইসলামে কোনো লোকসানের দিক নাই। ইসলাম খালি লাভের দিকে আছে। বলেন, পৃথিবীতে ইসলাম আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ভূখণ্ডে কোনো জায়গায় ইসলাম এক কদম পেছায় নাই। মুসলমানরা পিছিয়েছে, মার খেয়েছে, পরাধীন হয়েছে। মুসলমানের বিপদ আপদ আর ইসলামের বিপদ আপদ এক জিনিস না, ঠিক কিনা? মুসলমানরা নিজের চরিত্র দোষে মার খায়,
বিদেশের গোলামি করতে করতে মায়ের খায়, অনেক সময় আল্লাহ মোহব্বত করে কিছু পরীক্ষাও দেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলাম কিন্তু এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ এগিয়ে যাবে। ইউরোপে এগিয়ে যাচ্ছে, আমেরিকা এগিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে অন্যরকম ইসলামের আবহাওয়া শুরু হয়েছে। বৈপ্লবিক ইসলাম, এই রাজতন্ত্রের ইসলাম আর থাকবে না। এবং আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া সহ গোটা এশিয়াতে ইসলাম তিলে তিলে ক্রমে ক্রমে এগিয়ে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি পৃথিবীতে করেছেন, যত সৃষ্টি মোটা দাগে 3 প্রকার। কয় প্রকার? সংক্ষেপে বলতেছি, কয় প্রকার মনে রাখবেন। একটা সৃষ্টি হচ্ছে আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি, আওয়াজ করতে হবে, কি সৃষ্টি? আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী, কি সৃষ্টি? আরেকটা হচ্ছে চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী সৃষ্টি হচ্ছে লতা পাতা, ফুল ফসল, গাছপালা, দুনিয়াতে যা দেখেন, সাধারণ প্রাণীগুলো, সমস্ত মানুষ ছাড়া সমস্ত প্রাণী, এরা ক্ষণস্থায়ী সৃষ্টি। জন্মগ্রহণ করে কিছুদিন পরে মরে যায়, মরার পরে একেবারে মাটি, তাদের কোনো আর কিছু নাই, ঠিক কিনা বলেন? ফুল সকালে ফুটে, বিকালে শুকিয়ে ঝরে যায়। এইগুলি সব আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। যত ক্ষণস্থায়ী সৃষ্টি আছে, এইগুলি সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাস্ট একটা হুকুম দিয়েছেন, কুন ফায়াকুন, বলেছেন হও, এমনিই হয়ে গেছে। প্রথম পর্ব গেল। দ্বিতীয় প্রকার হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টিগুলি সৃষ্টির জন্য আল্লাহ পাক 6 দিন সময় নিয়েছেন। কয় দিন? খালি কুন ফায়াকুন দিয়া নয়, 6 দিন সময় নিয়েছেন, যেটাকে সিত্তাতি আইয়াম বলা হয়েছে কোরআনে। এই দীর্ঘস্থায়ী সৃষ্টি হলো আমাদের আকাশগুলি, আমাদের জমিনগুলি, আমাদের পাহাড় পর্বত, আমাদের বিশাল বিশাল সমুদ্রগুলি, বলেন সুবহানাল্লাহ। এগুলি কি একবার সৃষ্টি হয়েছিল, এখন নাই, এরকম হয়ে গেছে নাকি আছে? কিয়ামতের সিংহা বাজার পরে এগুলি ধ্বংস হবে। এর আগে ধ্বংস মানুষের পক্ষে সম্ভব না করে ফেলা, এবং হবেও না। এই জন্য এগুলি কি দীর্ঘস্থায়ী সৃষ্টি। এই দীর্ঘস্থায়ী সৃষ্টিগুলি তৈরি করার জন্য আল্লাহ পাক 6 দিন সময় নিয়েছেন। ব্যাখ্যায় গেলে তো লম্বা বয়ান, 3 ঘন্টা এখানে যাবে, ব্যাখ্যায় যাব না, আরও সঙ্গীতে যাব, সঙ্গীত দিয়ে শেষ করব। মাঝখানে বলতেছি, মা বোনরা আছেন, তারা একটু বয়ানও শুনতে আসছেন। দীর্ঘস্থায়ী সৃষ্টিটা হচ্ছে আসমান জমিন, এইগুলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে চিরস্থায়ী সৃষ্টি কোনটা? আরেকটা প্রকার চিরস্থায়ী সৃষ্টি হচ্ছে মানুষ, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? মানুষের কি মৃত্যু নাই নাকি চিরস্থায়ী না? মরে যায়, মরে তো যায়, কিন্তু মানুষের যে মৃত্যু, এটা হচ্ছে মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দগি ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। কবি বলেন, যারা বোকা, যারা অলস, যারা অমনোযোগী, যারা নাকি গাফেল, তারা মৃত্যুটাকে মনে করে জীবন বোধ শেষ। হারা জীবন শেষ নয়, এটা ইহজীবনের মাত্র সন্ধ্যা, পরজীবনের মাত্র সকাল, বলেন সুবহানাল্লাহ। এই যে শীতকাল আসছে, বাড়ির ফ্যানগুলি বন্ধ রাখবেন না? এখন ফালায় দিবেন না বন্ধ রাখবেন? কেন বন্ধ রাখবেন? আবার গরম আসলে সুইচ দিলে এটা চলবে। জাস্ট বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করে এটাকে বন্ধ রাখবেন। অনেকে যত্ন করে এসি এবং ফ্যান পেঁচায় রাখবেন, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে খালি বন্ধ রাখেন, কি রাখেন? বিদ্যুৎটা খালি ছুটায় নেন, আর কিছু না। তার দেহটা থাকে, এটা পচে গলে সব হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার যেদিন বিদ্যুৎ কানেকশন দিবেন, এটা আবার ঘুরতে শুরু করবে ফ্যানের মতো, বলেন সুবহানাল্লাহ। ফ্যান কি বরবাদ, ধ্বংস নাকি স্থগিত? শীতকালে ফ্যান স্থগিত, ধ্বংস না তো, বরবাদ না তো। মানুষও বরবাদ নয়, ধ্বংস নয়, খালি স্থগিত। আল্লাহ স্থগিত রাখেন। কেউ একেবারে কবরে পেঁচায়া রাখা হয়, কেউ রে বাঘে খেয়ে ফেলছে, লাশ খুঁজে পান নাই, কিন্তু স্থগিত। আল্লাহ ডাক দিলেই, সুইচ দিলেই আবার ফ্যানে পাংখার মতো সব মানুষ চলতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এবং মানুষ যখন আরেকবার পুনর্জাগরিত হবে, তখন বিচার আচার হবে, জান্নাত জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা জান্নাতে তারাও জান্নাতে, এটা অনন্তকাল, যে কালের শেষ নাই। যারা চূড়ান্ত জাহান্নামী হয়ে যাবে, মাফটা পায়া অনেকেই চলে আসবে জান্নাতে। যারা নাকি চূড়ান্ত জাহান্নামী, তাদেরও খালিদিনা ফিহা আবাদা, জীবনে এটার শেষ নাই, এটা কোনো অনন্ত জীবন, বলেন সুবহানাল্লাহ। কাজেই মানুষ হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি। চিরস্থায়ী সৃষ্টিটা তৈরি করতে আরেকটু বেশি সময় নেওয়া কথা না? কথা না? মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক 120 বছর সময় নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী সৃষ্টি, কুন ফায়াকুন, হও বললি হয়ে গেছে। দীর্ঘস্থায়ী আকাশ বাতাস এগুলি সৃষ্টি করতে আল্লাহ পাক 6 দিন সময় নিয়েছেন, কুদ্দুতি 6 দিন। আর মানুষকে সৃষ্টি করতে, শুধু আদম আলাইহিস সালামকে বানাইতে 120 বছর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করছি, সংক্ষেপ। প্রথম 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মাটি, দুনিয়ার পিঠ থেকে মাটি সংগ্রহ করে এনেছেন এক জায়গায়। দুনিয়ার চামড়া, খাল খোলেন না শরীর, ছাগলের চামড়া,
গরুর চামড়া, এই দুনিয়ার মাটির যে চামড়াটা, শুধু এই চামড়াটা, পাতলা চামড়াটা উঠে আনা হয়েছে ফেরেশতাদের মাধ্যমে। আনার পর এটা রাখা হয়েছে কোথায় জানেন? মক্কা এবং তায়েফের মধ্যবর্তী জমিনে রাখা হয়েছে। সেই যে মাটিটা আনা হয়েছে অল্প, সেই মাটিটার উপর আল্লাহর নির্দেশে আকাশের মেঘমালা টানা 40 বছর বৃষ্টি বর্ষণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি যদি 40 দিন হয়, এলাকার রাস্তাঘাটের অবস্থা কি হয়? দুর্গন্ধ হয়ে যায়, কেঁচো হয়ে যায়, পচা যায়, এটার মধ্যে শেওলা হয়ে যায়, ঠিক কিনা বলেন? 40 বছর বৃষ্টি হওয়ার পর এই মাটির অবস্থা কেমন হয়েছে? দুর্গন্ধময় পচা মাটি হয়ে গেছে। সেই মাটিকে আল্লাহ পাক আবার সূর্যকে বলেছেন, আরও 40 বছর তুমি এখানে কড়া রোদ এবং কড়া তাপ প্রদান করো। বলেন সুবহানাল্লাহ। সেই কড়া তাপ পড়তে পড়তে সলসালিন কাল ফাখার কোরআনে আসছে, ঠনঠনে পোড়ামাটির মতো হয়ে গেল। ঠনঠনে পোড়ামাটি দিয়ে কি একটা মূর্তি বানানো সম্ভব? কাজী আল্লাহ পাক আবার তৃতীয় পর্ব, এই 40 বছর বৃষ্টি, 40 বছর রোদ, 80 বছর হিসাব রাখেন। এরপরে আল্লাহ পৃথিবীর বিভিন্ন সাগর, উপসাগর, মহাসাগর, ঝর্ণা, কূপ, মানে মাটির নিচে কোত্থেকে আল্লাহ জানেন, অনেক রকমের পানি এনে পরিমাণ মতো এইটাকে খামির তৈরি করেছেন। খামির, এই যে রুটি বানানোর কাই বানাইছেন, খামির তৈরি করার পর দেখেন না হোটেলওয়ালারা রাতের বেলা গামছা দিয়া পেঁচায়া তেল মেখে এটাকে রেখে দেয়, তাহলে সকালবেলা রুটিটা সুন্দর হয়। আল্লাহ পাক এই সব কিছু করে তার রহমতের চাদর দিয়ে পেঁচায়া এটাকে রেখে দিয়েছেন আরও 40 বছর। কত বছর হইল মোট? 120 বছর। এরপর আদমকে আস্তে 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 বানাইলেন। বানানোর পর তার দেহটা গঠিত হইল। দেহটা বসা ছিল, বসা, এই যে হাঁটু, 2 হাঁটু উঠাই আমরা বসি না, এভাবে বসা। আল্লাহ পাক রূহ ফুকলেন। রূহ ফুকলেন কোথায়? মাথায়ও না, বুকেও না, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে। বলেন সুবহানাল্লাহ। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে এটা মাটির মানুষ আস্তে আস্তে চামড়া, ত্বক, গোলাপি রং, নখ, এই যে কি বলে লোম, তারপরে ভিতরে রগ রেশা, রক্তের চলাচল শুরু হলো। আস্তে আস্তে এটা হইতে 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 উপরে আস্তে আস্তে হযরত হাঁটু পর্যন্ত যখন আসলো, তখন হযরত আদম আলাইহিস সালাম উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। আল্লাহ বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা খুব তাড়াহুড়া করো। এটা আছে আয়াতে। তাড়াহুড়াটা ওই থেকে আসছে। পূর্ণাঙ্গ রূহ আসার পরেই যতটুকু রূহ আসছে অতটুকুই কাজ করতে শুরু করেছে। এভাবে বক্ষদেশ পার হয়ে, গণ্ডদেশ পার হয়ে, চেহারা পার হয়ে, মগজ পার হয়ে তালু পর্যন্ত একদম আমাদের মানব আদম হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই মানব আদমকে নেওয়া হলো জান্নাতে। কোথায় নেওয়া হলো? ওনার নির্মাণ হয়েছেন কোথায়? জমিনে, তায়েফ আর মক্কার মাঝামাঝি। নেওয়া হলো জান্নাতে। জান্নাতে এক জায়গায় বসানো হলো। তার পাজরের হাড্ডি থেকে আল্লাহর নির্দেশে বিবি হাওয়া আলাইহিস সালাম জন্ম, মানে এই সৃষ্টি হলেন। বলেন সুবহানাল্লাহ। বিবি হাওয়াকে তার পাশে বসায় দেওয়া হলো। বাবা আদম, তিনি যে স্বাভাবিক আল্লাহ পাক আকর্ষণ দিয়েছেন নারী পুরুষের, তিনি একজন সুন্দর রমণী, পরমা রূপসী সুন্দরী। আমাদের প্রথম আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাম কত সুন্দরী আছিলেন, এটা কি কল্পনা করা যায়? হ্যাঁ, কেমন হতে পারেন? হযরত আদম আলাইহিস সালাম সেদিকে একটু তাকিয়ে থাকলেন, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেন। একটু ওদিকে এগিয়ে যাওয়ার, একটু স্পর্শ করার চেষ্টা করলেন হাত দিয়ে, যে এটা আবার কি সৃষ্টি? তিনিও তো দুনিয়াতে আর কোনো মানুষ দেখেন নাই, তিনিও তো কোনো নারী দেখেন নাই। আল্লাহ বললেন, একটু আস্তে, নিয়ম আছে, আমার শরিয়া আছে, তোমাদের মধ্যে বিবাহ বন্ধন হবে, তারপর তোমরা একজুটি বেঁধে তোমরা বেরাবে। বলেন সুবহানাল্লাহ। এই আদম এবং হাওয়ার বিয়েটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পড়াইছেন। এরপর এই যে কাহিনী কেন বললাম, আমার মা বোনরা আছেন দুনিয়াতে, দেখবেন পুরুষদের চাইতে মা বোনেরা নাজুক, নরম, লজ্জাশীল, ঠিক কিনা? সুন্দর বেশি গঠন। কেন? আদমকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে দুনিয়ায়, আর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। নাজুকতা ওখান থেকে আসছে, সৌন্দর্য ওখান থেকে আসছে। আর এই কারণেই দুনিয়াতে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম এবং রেশমি কাপড় ব্যবহার করা হারাম, কিন্তু নারীদের জন্য হালাল। কারণ স্বর্ণ এবং রেশমি কাপড় হচ্ছে জান্নাতের পোশাক, জান্নাতের অলংকার। তারা যেহেতু জান্নাত থেকে আসছে, এই জন্য আল্লাহ তাদের জন্য হালাল রেখেছেন। আমরা মাটির মানুষ, পুরুষরা আমাদের জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। মিল পাইছেন? আরেকটা বিষয়, এই নারীরা বাঁকা পাজর থেকে তৈরি বলা হয় যে তারা, তাদের বুঝ, তাদের জ্ঞান, তাদের বায়না, তাদের আবদার
একটু জটিল হয়, নারীদের মন বোঝা একটু কঠিন হয়। মন যারা ভালো করে বোঝেন তারা বোঝেন নারীদের হ্যাঁ কখন না, তাদের নাটা কখন হ্যাঁ, এটা বুঝতে হবে। সব হ্যাঁ হ্যাঁ নয়, সব না না নয়। আমার দরকার নাই মানে দরকার আছে। হ্যাঁ, আপনার যা ইচ্ছা করেন মানে না, আপনার যা ইচ্ছা করলে আমি খবর আছে, আমি যেটা কই সেটা করতে হইব, ঠিক না বলেন? নারীর ভাষা, নারীর মন বোঝার দক্ষতা ক্ষমতা মানুষের তৈরি করতে অনেক দিন সময় লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে তোমাদের হৃদয়ের কাছের হাড্ডি থেকে বানানো হয়েছে। হৃদয়ের কাছে না এই হাড্ডিটা, হৃদয় দেখে না, হৃদয়ের কাছের হাড্ডি থেকে বানানো হয়েছে। কাজেই এই হাড্ডিটা আবার বাঁকা বাঁকা, এটাকে যদি টাইন না সোজা করতে চাও এটা ভেঙে যেতে পারে, কিন্তু সোজা হবে না। কাজে টানাটানি বেশি করলে ভাঙবে, বেশি টানাটানি করবো না, বরং হৃদয়ের কাছের হাড্ডি থেকে তৈরি করা যে নারী, যে নারীকে তোমাকে আল্লাহ পাক বৈধভাবে দান করেছেন, সেই নারীকে তুমি তোমার হৃদয়ের কাছে যদি রাখো সে শান্ত থাকবে। হৃদয়ের কাছের হাড্ডি থেকে যে নারী তৈরি, তাকে বাড়াবাড়ি মারামারি ধরাধরি বেশি না কইরা যদি আদরে সোহাগে বুঝিয়ে বুঝিয়ে তোমার হৃদয়ের কাছেই স্থান দাও, যেখান থেকে সে বের হয়েছে সেখানে যদি তার স্থানটা দাও, যখন সে বুঝবে যে না উনি আমাকে মহব্বত করেন, ওনার হৃদয়ের কাছে অন্য কেউ না, আমিই সবচেয়ে কাছে, তখন সে এমনিতেই ঠান্ডা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আবার আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে বয়ান করলে লম্বা হবে, বয়ানে আর যাব না। আমি মা বোনদেরকে বলবো যে আপনারা আল্লাহর দ্বীনের চর্চা করেন, আপনারা বয়ান শুনতে আসছেন, ওয়াজ শুনতে আসছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এর চাইতে সুন্দর দৃশ্য হতে পারে না। গাড়ি দিয়ে আসছি আর আমাদের মা বোনরা যাচ্ছেন ঝাঁকে ঝাঁকে, আমি বলি মাহফিল তো এদিকে, ওনারা উল্টা দিকে কোথায় যান? তারপর আমাদের আয়োজকরা বললেন যে না, ওনাদের জন্য পর্দার সাথে আলাদা প্যান্ডেল করা হয়েছে, রাস্তাও আলাদা করা হয়েছে, তারা এসেছেন। আমাদের নারীদেরকে বলবো, আপনারা যারা আছেন, যারা আপনাদের কন্যা, তাদেরকে 6 জন নারীর মতো বানাবেন, 6 জন নারীর মতো। হজরত মা হাজেরার মতো, মা হাজেরা আলাইহিস সালামের মতো বানাবেন, হজরত মারিয়ামের মতো বানাবেন, হজরত মা আসিয়ার মতো বানাবেন, হজরত মা খাদিজার মতো বানাবেন, হজরত মা আয়েশার মতো বানাবেন, হজরত মা ফাতেমার মতো বানাবেন। তাহলে আর রিস্ক নাই, চিন্তা নাই। হজরত মা হাজরা, তিনি আল্লাহর আনুগত্যে সবচাইতে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ আনুগত্য। ওনাকে যখন রেখে চলে যান স্বামী, তিনি বলছেন আপনি কি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে? স্বামী শুধু বললেন যে আল্লাহর নির্দেশে, ব্যাস ঠিক আছে তাহলে চলে যান, চিন্তা কিছু নাই। এরকম আল্লাহর ওপর ভরসা থাকতে হবে, ঠিক না বলেন? হজরত আসিয়া, তার চোখের সামনে আরও মুমিনদেরকে ঝলসে দেওয়া হলো, জ্বলন্ত কড়াইয়ের তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, একটা শিশুকে ফেলে দেওয়া হলো, কিন্তু তিনি আল্লাহর উপর থেকে, ঈমান থেকে অবিচল থেকেছেন, বিচলিত হন নাই। কারণ ঈমানের উপর অবিচল থাকার ক্ষেত্রে মা আসিয়ার মতো হইতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকা, আল্লাহর জিকির, আল্লাহর ফিকির, আল্লাহর সিজদা, আল্লাহকে রুকু, এটার হিসাবে হযরত মা মারিয়ামের মতো হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। পুত পবিত্র নারী হইতে হবে। আর ঘর সংসার স্বামী, স্বামীর মন বোঝা, মেজাজ বোঝা, স্বামীকে ভালো কাজে সাহায্য করা, এই যে একটা স্বামীকে সঙ্গ দিয়ে স্বামীকে সোনার মানুষ বানায় ফেলা, এই যে কাজটা, এটা হযরত বিবি খাদিজার কাছ থেকে শিখতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর মা আয়েশার কাছ থেকে বুদ্ধিমত্তা, জ্ঞান, শিক্ষা, চর্চা। তিনি ছিলেন বিদ্বান, তিনি ছিলেন কবি, তিনি ছিলেন একজন গবেষক, একজন নারী। বলেন সুবহানাল্লাহ। তাই জ্ঞান বিজ্ঞানের চর্চা ওনার মতো করতে হবে বলেন। আর মা ফাতেমার মতো পর্দানশীন হতে হবে, পর্দানশীন। এত পর্দা, এত মানে আল্লাহর ভয়। এটা ইতিহাস বললে তো, এখন 6 জন নারীর ইতিহাস বললে তো আলাদা একটা বয়ান হবে। আমি শুধু চিনায় দিয়ে গেলাম, নাম বলে গেলাম, তাদের জীবনী সংগ্রহ করবেন, পড়বেন। এই 6 জন নারীর মতো হয়ে যেতে পারলে জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি শেষ করছি। সর্বশেষ কি শোনাবো বলেন? সর্বশেষ কোন সঙ্গীটা শোনাবো বলেন? আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। সবাই হাত তুলে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ
যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। ঠিক কিনা? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, খালি চায় না নিয়েছে বলেন? এই আমার দেশের মাটির বিদ্যুৎ, আমার দেশের মাটির কয়লা, আমার দেশের মাটির গ্যাস, আমার দেশের মাটির খনিজ সম্পদ লুটপাট অনেকদিন হয়েছে, ঠিক না বলেন? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, এটা কি যদি আছে না ইতিমধ্যে লোভের চোখ ফেরানো হয়েছে বলেন? আমাদের পার্বত্য 3টা জেলাকে কেড়ে নেওয়ার জন্য দুশ্মন ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের আর্মিদের সঙ্গে তাদের লড়াই হয়, আমাদের আর্মিরা সেখানে শহীদ হইতে হয়, ঠিক কিনা বলেন? আর সাগর তো কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, আমেরিকা আস্তে আস্তে আগাচ্ছে কিভাবে আমাদের ওই অঞ্চলটা আস্তে আস্তে নেওয়া যায়। রাশিয়ার যুদ্ধ বিমান আমাদেরকে নোটিশ না দিয়ে, না জানিয়ে, না শুনিয়ে ইচ্ছামতো সকালবেলা এসা আমাদের চট্টগ্রাম বন্দরে ঘোরাঘুরি করে যায়। উচিত? উচিত? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি শুধু মহিব খান একা? নিজেকে দেখান সবাই আঙ্গুল দিয়ে। আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ জাতি বোঝেননি? ম্যাচের ভিতরে কাঠি ঘুমিয়ে থাকে, বারুদ মাথায় নিয়ে নিয়ে ঘুমিয়ে থাকে, ঘষা দিলে আগুন জ্বলে। বাংলাদেশের কোটি কোটি মুসলমানের অন্তরে ইমানের বারুদ ঘুমিয়ে আছে, ঘষা লাগলে আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা লাগবে? আচ্ছা, আমি স্মরণ করিয়ে দিচ্ছি একটা সঙ্গীত। আমি বলি আবার যুদ্ধ হবে, সঙ্গীতটা লিখেছিলাম 2010-এ, 14 বছর আগে। কোনো যুদ্ধের কোনো বাও বাতাস ছিল না, যুদ্ধের কোনো সম্ভাবনা ছিল না, যুদ্ধের কোনো আলাপ আলোচনা ছিল না, কিন্তু আল্লাহ লেখাইছিলেন। যে আল্লাহ কোরআনের তর্জমা লেখাইছেন তিনি লেখাইছিলেন। বলছেন সুবহানাল্লাহ। যুদ্ধ হয়েছে নাকি হয় নাই বলেন? কয়েকদিন আগেও তো যুদ্ধ করলাম নাকি? আর আসলেই যুদ্ধ চলতেছে পার্বত্য অঞ্চলে, ঠিক কিনা বলেন? 5 বছর আগে সঙ্গীত লিখেছিলাম, প্রচার করেছিলাম, গেয়েছিলাম, জাতি শুনেছে অনেকেই। সেই সঙ্গীতটা কাটায় কাটায় লাইনে লাইনে মিলায় দেখবেন, রাজি আছেন? 5 বছর আগে গিয়েছিলাম, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আধার রাত কেটে সকাল আসছে কিনা বলে? আমি বলেছিলাম ভয় পাওয়ার কিছু নাই, একটু 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 ধৈর্য, ঠিক কিনা? এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। লড়াইটা শক্তি সাহস বুদ্ধি বল 4টা উপাদান মিলে যদি লড়াইটা হয়, সেই লড়াইটা সফল হবে। শক্তি আছে, সাহস আছে, বুদ্ধি নাই, বুদ্ধি আছে, শক্তি আছে, সাহস নাই, তাইলে হবে না। এরকম আন্দোলন তো অনেক হয়েছে, কাজ তো হয় নাই। যখন শক্তি সাহস বুদ্ধি বল এক হয়েছে, আল্লাহর সাহায্য আমাদের উপর আসছে, একটা মোটামুটি বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয় হবে ইসলাম কায়েম হওয়ার পরে, ঠিক কিনা বলেন? বলেছিলাম, গিয়েছিলাম, লাইন বাই লাইন মিলাবেন। ঘটনা ঘটার পর, ঘটনা দেখার পর আমি লিখি নাই, সংবাদ দেখে লিখি নাই, আগে লেখা পরে ঘটেছে, ঠিক কিনা বলেন? জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। সময় পাল্টে গেছে, উল্টো বাতাস বয়েছে কিনা বলেন? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, থানায় থানায় বলি নাই, পাড়ায় পাড়ায় বলেছিলাম। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না গেছে লোক? সংবিধান সংস্কার নাকি হবে? আমি কিছু এটার
আমার এটার উপরে আমার রিসার্চ আছে, আমি কিছু প্রস্তাবনা ওদেরকে দেব, ওলামা কেরাম দিচ্ছেন, অনেকে দিচ্ছেন। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে, আমরা ঘুমায় থাকবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। শহীদের রক্ত ধারায় মুমিনের এই মাটিতে, ইমানের এই মাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পিষব সেদিন পায়ের তলে। তৈরি আছেন? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।